পয়েন্টে আসেন, কারো পাঁচ হাজার সুযোগ নেই, পাঁচ হাঁটতেও আসি নাই। শেখ হাসিনা ভালো না, শেখ হাসিনা খারাপ, তারে আন্দোলন করে তারে ক্ষমতা থেকে নামাই দিলাম। শেখ হাসিনা স্বৈরাচার, ডক্টর ইউনূস নোবেল জয়ী মানুষ, একজন ভালো মানুষ, তারে আমেরিকা থেকে আইনা তারে তার হাতে ক্ষমতা দিয়ে দিলাম, তারে বানাইলাম প্রধান উপদেষ্টা। সে মানুষ এখন কি করতেছে? 10 মাস হইতে চললো, জুলাই যে আহত লোকগুলা, তাদের বিচার ঠিকমতো হয়েছে, হয় নাই। সে এসে কি করলো, তার গ্রামীণ ব্যাংকের 666 কোটি টাকা কর্মুক্ত করে দিল। বাহ, ভালো কথা। যার হাতে ক্ষমতা দেয় তার ক্ষমতার লোভ আছে, টাকার লোভ আছে, বুঝলাম। তিনি আরো কি করলো, গ্রামীণ ইউনিভার্সিটির অনুমোদন নিল। বাহ, ভালো কথা। তো দেশের শিক্ষার্থীরা এখানে পড়াশোনা করবে, ভালো কথা, নিতে পারে। গ্রামীণ ব্যাংকের আগামী 5 বছর কোনো কর দিতে হবে না, এইটাও মেনে নিলাম। এখন বাংলাদেশে যে দরবেশ বাবা সালমান এফ রহমান নাই, তারপর শেয়ার বাজার থেকে 20,000 কোটি টাকা লুট, এটা করলো কে? তাহলে এর জন্য কি আমরা আন্দোলন করছিলাম? এই বাংলাদেশে আমরা সংস্কার চাইছিলাম? এই সংস্কার তো আমরা চাই নাই, এর জন্য তো যুদ্ধ করে নাই, এর জন্য জুলাই যোদ্ধারা তো আহত হয় নাই, নিহত হয় নাই। যদি এগুলোই হয় তাহলে তো শেখ হাসিনাই ভালো ছিল। তারপর ডক্টর ইউনূস বলতেছে শুধু সংস্কার সংস্কার সংস্কার, আগে সংস্কার পরে নির্বাচন। 10 মাসে কি এমন সংস্কারটা হয়েছে বুঝলাম না। সংস্কারের মধ্যে দেখতেছি গ্রামীণ ব্যাংকের 666 কোটি টাকা লুট, গ্রামীণ ইউনিভার্সিটির লাইসেন্স, গ্রামীণ টেলিকমের লাইসেন্স, এই যে এগুলো দেখতেছি, এগুলো কি সংস্কারের মধ্যে পড়ে? এর জন্য কি আন্দোলন করা হয়েছিল? এর জন্য কি আমরা আন্দোলনে যোগ দিয়েছিলাম? এটা মাথায় ঢুকে না ভাই। আজকে যারা জুলাই যারা শহীদ হয়েছে, ওদের আত্মা কি শান্তি পায়? সংস্কারের নামে চলতেছে যে মব সৃষ্টি করা, একের পর এক দেশে মব চলতেছে, বিভিন্ন থানায় হামলা, বিভিন্ন বাড়িতে হামলা। এগুলো কোন ধরনের সংস্কার? এই সংস্কার তো আমরা চাই নাই। যারা অন্যায় করছে তাদেরকে আপনি গ্রেপ্তার করেন, তাদের আইনে আইনে শাস্তি দেন, যা ইচ্ছা তাই করেন, এই নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। কিন্তু সংস্কারের নাম বলে আপনি নির্বাচনও দিবেন না, সংস্কারও করবেন না, শুধু সংস্কারের কথা বইলেই যাবেন, এইটা তো আর জাতি মাইনে নিবে না। এই জন্য তো আমরা আপনার ক্ষমতায় বসাই নাই। 30 লক্ষ শহীদের বিনিময়ে বাংলাদেশ পাওয়া, এটা 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে বাংলাদেশ পাওয়া। আজকে দর্শক আর যে মেয়েটা দর্শক, ওই মেয়েটা একসাথে রাস্তায় হাঁটতে পারবে না, কারণ বাংলাদেশের রক্তের উপর দাঁড়িয়ে পাকিস্তান ব্যবসা করবে, এটা কখনো সম্ভব না। একজন মুক্তিযোদ্ধার কথা আপনি জিজ্ঞেস করেন যে কি পাকিস্তানের সাথে এক প্লেটে ভাত খাবে কিনা, সে বলবে না, আমি কখনো খাইতে পারি না। কারণ তার মনে মুক্তিযুদ্ধ ধারণ করে, সে 71 নিজ চোখে দেখছে, সে তার চোখের সামনে দেখছে কিভাবে বাংলাদেশ স্বাধীন হয়েছে, কিভাবে 30 লক্ষ মানুষের পাখির মতো গুলি করে মেরে ফেলাইছে। আজকে আপনি এসে সংস্কারের দোহাই দিয়ে পাকিস্তানের সাথে ব্যবসা করবেন, ওদেরকে আপনারা আপন রক্তের ভাই বানাবেন, এটা তো জাতি মাইনে নেবে না। সবচেয়ে আমার বাংলাদেশ ভালো থাকুক, এইটাই চাই।